রাজকন্যা নিচে নামবে, দেখো তৈরি হয়েছে কিনা। যে আতা পাতা সাথে যাও। মা মা মা, এই বাড়িতে আমার জীবন চলাচল করিয়া ফেলিতেছে। তোমার শূন্যতায় যাকে তুমি আসিয়া আমাকে তার পণ্যে অপদস্থ করিয়াছে। আমাকে রক্ষা করো মা। মা কয়েক ভাইয়ের কাছে পড়তে আইছিলাম, আবার না পড়াইয়া উল্টা উনি আমার অভিশাপ দেয় আমি নাকি কোনোদিন এসএসসি পাস করতে পারবো না। সিসি ফার্স্ট তুই শুরু বিরে এইসব কি করছিস? মা, সর্বদা আমি দেখিয়াছি তুমি মিথ্যাবাদী যা বলে তা বিশ্বাস করো। এই বালিকার স্বভাবের সাথে সর্পের অধিক মিল রহিয়াছে। আমি তো বলিব এই বালিকার স্বভাব সর্পের থেকে নিকৃষ্ট। সর্প শুধু দংশনই করে, আর এই ডাকাতিনি শুধু দংশন না, ওজা হইয়া ঝাড়েও। তুই এসব কি করছিস ফার্স্ট? সুরভির মতো লক্ষ্মী মেয়ে এই গ্রামে আর দুটো আছে? চেঁচা মা থাক, ফয়েজ ভাই মির্জাবাড়ি মাস্টার তো, আর আমরা গরিব মানুষ, আমারে উনি কেন পড়েন? এত কথা কইস না তো সুরভি, তুই ফয়েজের কাছেই বলবি। মা চুপ, আমি যা করলাম তাই হইব, নাহলে তুই এ বাসায় পড়তে পারবি না। মা যা করতে পার। সুরভি তুই নাস্তা না খেয়ে যা। যে চেঁচা মা। জগতে সব থেকে সুখের ঘটনা কি জানো তো আম্মা? তেঁতুল খাওয়া। এই কথা কি আমার আম্মা বললো? স্কুলের বান্ধবীরা যখন আরামে চোখ বন্ধ করে পাকা তেঁতুল খায়, তখন আমার কাছে মনে হয় এর চেয়ে সুখের ঘটনা ওদের জীবনে আর নেই। এইসব তো আম্মা তোমার দেখার বিষয় না। কথাটা ভুল বললে। কেন? আমি সব দেখি না, আমিও ভুল বললাম, দেখি না, পর্যবেক্ষণ করি। পৃথিবীর কোনো কিছুই তুচ্ছ না বহরম সাহেব। হাসো কেন? কথা বললো জানো তুমি না, মির্জা সাহেব। একটু আগে বলেছিলে না পৃথিবীতে সবচেয়ে সুখের ঘটনা কি? আমি জানি। এখন বলো তুমি কি বলতে চাও। মানুষের জীবনে সব শিক্ষা গ্রহণ করা সম্ভব না, তবে উত্তরাধিকার প্রতিষ্ঠার জন্য পূর্বপুরুষের কিছু শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। আমার একটা আক্ষেপ আছে। কি? আমার পূর্বপুরুষের কেউ যোদ্ধা ছিলেন না, বীর ছিলেন না। মাগো, শুধু দক্ষ অস্ত্র চালনা করতে পারলেই বীর হওয়া যায় না, যোদ্ধা হওয়া যায় না। যে প্রচলিত নষ্ট পদ্ধতি বদলাতে পারে সেও বিরাট বীর। তোমার দাদা বাবারা কিন্তু তাই করেছে এবং করছে। এই বিষয়টাও আমি চিন্তা করেছি। কি? মির্জা সাহেবের মাথার উপর ছাতা থাকে, কৃষকের মাথার উপর ছাতা কোথায়? ওরে বাবা, মাগো তুমি তো অনেক দূর চিন্তা করে ফেলেছো। আমার স্যার বলেন মুক্তভাবে চিন্তা করতে হবে। তুমি কি জানো মুক্ত চিন্তা কি? না। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। কি বললা গো আম্মা এটা? অল রাইট, ভেরি গুড, ম্যাম খাই চা বিস্কুট। পাগলা ঘোড়াকে বন্দুক ছুঁড়ে মেরে ম্যাম খাই চা বিস্কুট। এই কথা তোমাকে কে শিখিয়েছে? আমার স্যার। যাই, আমি এখন চা বিস্কুট খাবো। যাও। একটা কথা বলো। গ্রাম থেকে লোকমান সর্দার আর আজগর মাতবর আসবে। মির্জা সাহেব চান সেই মিটিংয়ে তুমিও উপস্থিত থাকো। থাকবো।
গাধা মাস্টার রাজকন্যাকে এসব কি শেখাচ্ছে? না, বেটাকে একটু টাইট দিতে হবে। হাড্ডি আব্বাস, জি লিডার। একটা পুরা মানুষের হাড্ডি সাজতে তোমার কত সময় লাগে? এটা লিডার বডির সাইজ আর বয়সের উপর নির্ভর করে। বডির সাইজ না হয় বুঝলাম, কিন্তু বয়সের উপর নির্ভর তো বুঝলাম না। লিডার, বয়স অল্প হইলে কুচি হাড্ডি সেচতে কম সময় লাগে, আর বয়স বেশি হইলে ঝানু হাড্ডি, এটা সেচতে একটু সময় লাগে। ধরো ঝানু হাড্ডি সাজতে তোমার কত সময় লাগবে? এখানেও একটা বিষয় আছে। আবার কি বিষয়? ধরেন হাড্ডি যদি গ্রামের হয়, হাড্ডি হইব শক্ত, ক্ষেত খামারিতে কাজ করে তো। আর হাড্ডি যদি শহরের হয়, তাইলে হইব নরম, আরাম করে সেচা যায়। ধরো ঝানু হাড্ডি, গ্রামের হাড্ডি, তাহলে তোমার সময় কেমন লাগবে? এখানেও একটা বিষয় আছে। বলো। ঝানু গ্রামের হাড্ডি কি কৃষক শ্রেণীর না নেতা শ্রেণীর? নেতা শ্রেণীর হাড্ডি হয় করকইরা, সেচতে মজা লাগে। নেতা শ্রেণী। আপনার হাড্ডি হইলে পারব না লিডার, ক্ষমা করবেন। তবে আপনার বিপক্ষের যদি কেউ হয়, তাহলে হুকুম দেন, 10 মিনিটে হাড্ডি সেচে ছাতু করে ফেলাম, সেই ছাতু দিয়া রুটি বানায় খাইতে পারবো। আমি তোমার 15 মিনিট টাইম দেবো। আমি মির্জাবাড়ি যাইতেছি, তুমি আমার সাথে যাবে। সেখানে আজগর মাতবর যাবে। সে যদি মির্জা সাহেবের সামনে কোনো উল্টাপাল্টা কিছু বলে, আমার ইশারা পাওয়া মাত্র আজগর মাতবরের হাড্ডি সেজা গুঁড়া করে ফেলাইবা। কি পারবা না? মির্জা সাহেবের সামনে কি হাড্ডি সেচবো? ব্যাক করে কয় কি? মির্জাবাড়ির বাইরে গিয়ে আসবা। আচ্ছা লিডার। লুকু, এই লুকু। যাও বাইরে যাও, বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি আসতেছি। কি ব্যাপার, আমাকে না বলে চলে যাচ্ছেন? কটকটি বলে কি? তোমাকে না বলে আমি কোথায় যাব? তাহলে ভিতরের ঘরে চলুন। কেন গো ময়না? কাল থেকে যে পিঁপড়াগুলো অপেক্ষা করতেছে, সেই কথা কি ভুলে গেছেন? আচ্ছা কৈতুরি, পিঁপড়ার কামড়কে আমাকে খেতেই হবে। না খেয়ে উপায় কি? পিঁপড়া বাবার পিঁপড়ার কামড় না খেলে আমাদের সন্তান হবে কেমন করে? এক কাজ করলে হয় না? কি কাজ? বেশি করে পেঁয়াজ তেল দিয়ে পিঁপড়াগুলিকে ভেজে খেয়ে ফেললে কেমন হয়? আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? দেখো তো আমার কৈতুরি আমাকে কেমন ভুল বুঝে। তাহলে পিঁপড়া ভাজি করে খেয়ে ফেলতে বললেন যে? পিঁপড়ার কামড় খেলে যদি সন্তান হয়, তাহলে পিঁপড়ার ভাজি খেলেও তো সন্তান হবে। বিষয়টা একটু বিবেচনা করে দেখো টিয়া। আপনার কথা তো সঠিক বিবেচনায় মনে হচ্ছে। এই তো আমার বুলবুলিটা বুঝছে। এক কাজ করো, তুমি তুমি ভালো করে পিঁপড়াগুলি ভাজি করে রাখো। আমি মির্জা সাহেবের সাথে দেখা করে এসে দেখো কি আনন্দ নিয়ে পিঁপড়াগুলি খেয়ে ফেলি। সত্যি? সত্যি 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 সত্যি। আস কেমন? গাড়ি আসছে জয়নীতি? জি না নেতা, গাড়িতে কিঞ্চিত গন্ডগোল দেখা দিচ্ছে। বলো কি? জি নেতা। উফ, নষ্ট হওয়ার আর সময় পাইল না। একটা জরুরি কাজে বাইরে হবো আর তখনই গাড়িটা নষ্ট হইল। গাড়ি ছাড়া মির্জাবাড়ি যাই কেমন? গাড়ি ছাড়া মির্জাবাড়ি গেলে আমার পার্টির কোনো মান সম্মান থাকবো? জি না নেতা। তাহলে যত তাড়াতাড়ি পারো নতুন একটা গাড়ির ব্যবস্থা করো। আপনি কোনো টেনশন করেন না নেতা, আগামী 10 মিনিটের ভিতর আপনার বাড়ির সামনে গাড়ি হাজির হয়ে যাইব। কামরুল কই? আরে দেখতেছি না। কামরুল গেছে গাড়ি ব্যবস্থা করতে। আচ্ছা, দেখো তো আমার কেমন লাগতেছে? পাইন লাগতেছে নেতা। হ্যালো, গাড়ি জোগাড় হয়েছে? কতক্ষণ লাগবে? কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখতেছি। নেতা, গাড়ি জোগাড় হয়ে গেছে, 5 মিনিটের ভিতর গাড়ি চলে আসবে। নেতা, একটা খারাপ খবর আছে, লোকমান সর্দার ও মির্জাবাড়ির দিকে রওনা হয়েছে। কি কি কইলা? জি নেতা। উফ, ওই কাইল্লা ভুট্টা আমার পিছন ছাড়তেছে। হ নেতা, এটার একটা বিহিত হওয়া দরকার। জয়ন্তী না দেরি করে ঠিক হবে না। চলো এখন আমরা রওনা দিই। আপনারা কি সকাল সকাল সাজগোজ করে কই যেতেছেন? আবার কোন যন্ত্রণায় সাহায্য? মা তুমি ভিতরে। ভেতরে যাব না আব্বা, আপনার সাথে জরুরি কথা আছে। এখন কোনো কথা আমি শুনতে পারবো না, পরে শুনবো। আব্বা, আপনি আমার মনে বড় কষ্ট দিলেন। আমি আপনার কত ভক্তি শ্রদ্ধা করি। আর যন্ত্রণা বাড়ায় না, এমনি অনেক যন্ত্রণাতে আছে। জয়ন্তী চলো।
কি ব্যাপার, তুমি দেখি চুল দাড়ি কেটে একেবারে গড়ের মাঠ হয়ে গিয়েছো, ঘটনা কি? আনন্দে কেটেছি মিয়া সাহেব, বিরাট আনন্দ। গতকাল থেকে তো তোমাদের আনন্দ লেগেই আছে, নতুন করে আবার কিসের আনন্দ? নতুন আনন্দ না, পুরান আনন্দ। মির্জা সাহেব আমার পাখিরার জন্য নতুন গাড়ি খরিদ করে দিলেন। এই আনন্দে ভাবলাম যাই চুলদারি সব কেটে আসি। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার হাতে পাখি কেন? তাদেরও কি চুল দাড়ি কাটাতে নিয়ে গিয়েছিলেন? আমি একা চুল কাটবো, এটা কেমন কথা? ভাবলাম পাখিরারও সাথে নিয়ে যাবো। বিরাট দুঃখের বিষয়, পাখিরার চুল কাটবে এমন নাপিত খুঁজে পেলাম। পাখি গাধাটা বলে কি? আপনি গাধা বলেন কারে? তোমারে বলি, পাখি গাধা করে। বলেছেন বলেছেন, তাই বলে ফাঁকিরার সামনে বলবেন? তারা সামনে ইজ্জত বইলে আমার কিছু রইল? দুঃখে এখন আমার বিষ খেতে ইচ্ছা করবে। যাও, দেরি করো না, এখনই বিষ খাও। আসল বিষ খুঁজে পাইবা তো, নাকি আমি আনায় দেবো? থাক, এখন আর বিষ খাবো না। নিজের সব গাড়িটা দেব, ফাঁকিদের গাড়িতে সরিয়ে পরে সিদ্ধান্ত নিব। আচরণ গাধার মতো হলে কি হবে? তোমাদের জ্ঞানের নারী যে টনটনা, এটা আমি ভালো করে জানি। জ্ঞানের নারী কি মিয়া সাহেব? এইটা বললেও তুমি বুঝবা না। এই গাধা, পাখিদের চুল কাটে, এটা কখনো তুমি শুনেছো না দেখেছো? না দেখলে নাই, এটা বাঘের আর আবদার। আমি সুলতান বললি না, তারা আমার কাছে আবদার করছে, তারাও সুলতান। ভালো করেছে, এখন বিদায় হও আমার সামনে। যাবে মিয়া সাহেব আমাকে গাধা বলে যেদিকে রাগ করিস, মিয়া সাহেব সালাম দিন। মিয়া সাহেব, তারা বিরাট রাগ করেছে, আপনাকে সালাম দিলাম। দূর হও, দূর হও আমার সামনে থেকে। আমি দুধ খাবো না। আমার হুকুম, খাইতেই হইব। তুমি খেয়ে ফেলো। কেমন কথা কই না খাও? কিছু হবে না, তুমি খাও। সত্যি কি আমি খামো আফা? তুমি দুধ পছন্দ করো আমি জানি। হগো আফা, আমরার একটা কালা গাভী আছিল। কালা গাভীর দুধ দুনিয়ার সবচেয়ে মজা। খামো আফা? খাও। আজ থেকে প্রতিদিন তুমি একই কাজ করবে। কেন আফা? আমার পক্ষ থেকে তোমাকে উপহার। কারণটা কি বলবেন না? সিম্পল, যে জিনিস আমার খেতে ভালো লাগে না তোমার খেতে ভালো লাগে, তাই। ঘটনা শুনছেন আফা? কি ঘটনা? তারারে জ্ঞান ফেরানোর লাগে ডাক্তার এসে দেখতে। সেই ডাক্তার আমাকে মেহমানের বেশি খেয়ে উল্টা ফিটে হয়ে গেছে। ভেচকি খায় কি জিনিস? ডর আফা, ডর দেখাইছে। ও, আর সবাই কি সুস্থ আছেন? হ, আমাকে টুকু ভাই আছে না, তেনার এখনো জ্ঞান ফিরে না, জাগতাছে আর আমার বিবাহ বইলা আবার ফিট হয়ে যাইতেছে। ভেরি ইন্টারেস্টিং। কি আপা? বললাম থাকো, তুমি এখন যাও। আফা একটা কথা বলি? বলো। শেষ রাতে স্বপ্ন কি সত্যি হয়? কেন? বলেন না, সত্যি হয়? আমি জানি না। ও, কেন বলো। আমি না শেষ রাতে তাই নেবে স্বপ্ন দেখছি। কাকে? ওই যে তাই নেবে ফিট হওয়ার পর যারা স্বপ্ন দেখছে। হাসতেছেন কেন আপা? তোমার স্বপ্নটা সত্যি